প্যাকেজ। এবার হচ্ছে চতুর্থত হলো 1500 টাকার প্যাকেজ। যদি কোনো ভদ্রলোক 1500 টাকার প্যাকেজ না কনজিউমার প্যাকেজ, সেটা দেখা গেছে আমাদের একটা সাধারণ প্যাকেজ এভাবে ব্যবহার হয়। এরপর আছে 1050 টাকা হেলথ প্যাকেজ। আমি তখন যে আলোচনাটা করলাম এই হেলথের বিষয়ে যে সমস্ত প্রোডাক্টগুলো, এটা হচ্ছে 1050 টাকা। তাহলে দেখা গেছে 30,000 টাকা থেকে শুরু করে একদমই 1050 টাকার ভিতরে সবাই আমাদের এই কোম্পানির সম্পৃক্ত থাকতে পারবো, তার জন্য সুযোগ এবং সুবিধা। তো ভিন্ন ভিন্ন হলো 30, 15, 5 এই তিনটা প্যাকেজের মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী আছে, ইনশাআল্লাহ সময় সাপেক্ষে আলোচনা করবো। হ্যাঁ, এরপর আছে যদি কোনো ভদ্রলোক আমাদের সাথে এইভাবে কোনো কানেক্ট হয়, তাহলে আমাদের কোম্পানি আপনাকে দেয় অতিরিক্ত 5টি সুবিধা। কয়টি সুবিধা? 5টি সুবিধা। একটা সুবিধা হচ্ছে আপনি হবেন এই কোম্পানির একজন স্থায়ী কাস্টমার অথবা ক্রেতা, যাই বলেন না কেন। হ্যাঁ, আমরা অনলাইন সফটওয়্যারে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনাকে করে দিচ্ছি একটা স্থায়ী কাস্টমার। এই স্থায়ী কাস্টমার হিসেবে 2 নম্বর হচ্ছে আপনি পাচ্ছেন ডিসকাউন্টের সুবিধা। কত পার্সেন্ট? প্রতিটা পণ্য থেকে মিনিমাম 20 থেকে 30% ডিসকাউন্টে পণ্যরা কেনাকাটা করতে পারবেন। কীভাবে করবেন সেটা আলোচনায় আসবে ইনশাআল্লাহ, কখনো তা জানেন। হ্যাঁ, 3 নম্বর আছে আপনি পাবেন এখান থেকে কিছু ভার্চুয়াল পয়েন্ট, যে পয়েন্টটাকে কাজে লাগে আপনি আপনার জীবনের স্বপ্নগুলোকে, ঐচ্ছিক স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন। 4 নাম্বার আপনি পাবেন এখান থেকে পদবি, সাথে সাথে পাবেন পুরস্কার। 5 নাম্বার আপনি পাবেন আমার এই কোম্পানির থেকে আয় করার মতো সুবিধা। কিসের মাধ্যমে? তথ্যের মাধ্যমে। তাহলে আমরা একটা পণ্য কেনার সাথে সাথে এখান থেকে যে কোনো লেভেলের একটা পণ্য কিনবো, কেনার সাথে সাথে আমাদের জন্য এই 5টা সুবিধা অপেক্ষা হয়। বুঝতে পারছি বিষয়টা? এই 5টা সুবিধা যদি পাই, তো এই 5টা সুবিধাকে কাজে লাগে আমরা এখান থেকে অনেক দূর যেতে পারবো। অনেক দূর যেতে পারবো বলতে এই জিনিসটা বোঝাচ্ছি, আপনি আমার কিছু ছোটো ছোটো স্বপ্ন থাকে। আমরা যারা মুসলমান আছি আমাদের প্রত্যেকেরই স্বপ্ন আছে, কি হজ করার মতো স্বপ্ন আছে না? আল্লাহ যদি তৌফিক দেয় আমরা প্রত্যেকেই করবো হজ করার মতো তৌফিক দিন আল্লাহ আমাদেরকে দেয়, তার সুবিধা আছে। এরপরে দেখা গেছে ছোটো ছোটো স্বপ্ন ভিত্তিতে আমরা যদি একবার দেখা গেছে কোথাও বেড়াইতে যেতে পারি। অনেকেরই দেখা গেছে টাকা আছে কিন্তু সময় নেই, অনেকেরই সময় আছে কিন্তু টাকা নেই, অনেকেরই দেখা গেছে টাকাও আছে সময় আছে কিন্তু দেখা গেছে যে তার বাল বাচ্চা ব্যস্ততা ফ্যামিলি মিটিং হয়ে যাইতে পারে। বুঝলে এরকম না? তাহলে আমার কোম্পানি ওই ধরনের কিছু ছোটো ছোটো স্বপ্ন আলোচনা করবো ইনশাল্লাহ শেষ করতে, ওইগুলো পদবি দেয় পুরস্কারের মাধ্যমে আমরা ফিল আপ করে থাকি ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে এইটুকু জিনিসটা আমরা বুঝতে পারছি নাকি? এবার চলে আসেন এই বিষয়টাকে আমি আপনার 2টা সেক্টরে আলোচনা করতে চেষ্টা করব। আজকের আলোচনা যেটুকু করতেছি সেটা হচ্ছে সম্পূর্ণ কোম্পানির একটা বিজনেস মার্কেটিং প্ল্যান আলোচনা। এই বিজনেস মার্কেটিং প্ল্যান আলোচনা প্রথমত আমরা মূল্যায়ন করব একটা জিনিসকে, সেটা হচ্ছে কি কাস্টমার। সেটা কি? কাস্টমার। ম্যাডাম নামটা জানি কি? জি, শামসুন্নাহ। এই ম্যাডাম একজন দেখা গেছে জনপ্রতিনিধি হিসাবে আছে এবং দেখা গেছে সমাজের মধ্যে পরিচিত আকারে আছে। এই ম্যাডাম যে প্রোডাক্টটা ব্যবহার করে না, একজন দেখা গেছে সাধারণ মানুষ, সেও তো প্রোডাক্টটা ব্যবহার করে না, করার পরে সে হয় কি আমাদের কাছে কাস্টমার। যতবারই প্রোডাক্ট ক্রয় করি ততবারই হয় আমরা কি কাস্টমার। আর একটা কাস্টমার কখন শুরু হয়? যেদিন জন্ম নেয় সেদিনও একজন কাস্টমার, যেদিন মৃত্যুবরণ করে সেদিনও একজন কাস্টমার। কীভাবে সেটা? আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম আমার জন্য কেউ না কেউ দেখো পোশাক কিনছিল, সিডি কিনছিল আর ইত্যাদি ইত্যাদি যারা কিনছিল না, তাহলে সেদিনকে আমি কাস্টমার না? আমি যেদিন মারা যাব সেদিন আমার জন্য অনেক কিছু কিনা হবে না? তাহলে সেদিন আমি কাস্টমার। জীবনের শুরু থেকে জীবনের শেষ দিন পর্যন্ত যদি আমি কাস্টমারই থাকি, তাহলে আমি এই জীবন দশায় আমার 40 বছর লাইফে কাস্টমার থাকাতে আমি কী পাইলাম বলে? কোনো কিছু আমরা পাইছি না। যদি কোনো কিছু না পায় থাকে তা আজকে আমার এনপিএল কোম্পানি বলতেছে আপনি এখান থেকে কী কী পাবেন সে আলোচনা করবো। মনোযোগ হবেন। হ্যাঁ, আমার কথা কি বোঝা যায়? খারাপ লাগতেছে? ধন্যবাদ। তাহলে একটা কাস্টমার যখনই আমার এই সেক্টর থেকে কত টাকার কেনাকাটা করবো? 1500 টাকা। একটা কনজিউমার প্যাকেজ কেনাকাটা করবো কত টাকা? 1500 টাকা। আমার কোম্পানির 1 নম্বর সুবিধা তাকে দিয়ে দিল স্থায়ী কাস্টমার। 2 নম্বরে চলে আসছে কি ডিসকাউন্ট। না, এই কাস্টমারটাকে কোম্পানি দিচ্ছে কি অতিরিক্ত 50 পিভি তাকে অটোমেটিকলি দিয়ে দিচ্ছে। কাস্টমার হলো 50টা পয়েন্ট হলো। এই 50টা পয়েন্ট হওয়ার পরে
সে 2 নম্বর সুবিধা ডিসকাউন্টে পণ্য কিনতে পারবে। কিভাবে ডিসকাউন্টে কিনবে? আমাদের কাছে আছে মনে করেন একটা ডিটারজেন্ট অথবা গুরু সাবান, নাম আছে কত টাকা? 95 টাকা। কত টাকা? 95 টাকা। আমরা গুরু সাবান কিনে কাপড় পরিষ্কার করার জন্য যদি কিনে থাকি, এই পাউডারটা যদি দেখা গেছে বারবার আপনি কিনেন, কত টাকা করে রাখবো আপনার কাছ থেকে? 95 টাকায় রাখবেন। কিন্তু আমার কোম্পানি বলতেছে জীবনে একবার একটা গুরু সাবান আমার কাছ থেকে 95 টাকা করে নেবেন, নেওয়ার পরে সারা জীবন নেবেন আমরা কত টাকা? 75 টাকা। দেখছেন, দ্বিতীয়বারে যত লাগবো প্রতিটাই নেবেন আপনি 75 টাকা। এবার কম কত পাইলেন? 20 টাকা। 20 টাকা। বাহিরের দোকান থেকে 95 টাকার জিনিসটা কিনলে কি 20 টাকা কম দেবো আপনার কাছ থেকে? না। যদি না নেয়, আমার কোম্পানি প্রথমেই বলতেছে আপনাকে 20 টাকা কম দেবো, বুঝলেন নাই? এইভাবে আপনাকে সাথে সাথে একটা পিভিউ দিবে, যেটা হচ্ছিলাম পয়েন্ট, 3 নম্বর সুবিধাটা বলছিলাম ভার্চুয়াল পয়েন্ট। ঠিক আছে, এইভাবে আমাদের কাছে একটা পেস্ট আছে, যেটা আমরা প্রতিদিন সকালে কি করি? দাঁত ব্রাশ করি। কোনো না কোনো কোম্পানি পেস্টের দাঁত ব্রাশ করি, কিন্তু এই পেস্টটার দাম হচ্ছে প্রথমত 210 টাকা। কত টাকা? 150 গ্রাম ওজন 210 টাকা। এই পেস্টটা সারা জীবন কিনবেন আপনি 140 টাকা। কত টাকা? কম কত পাইলেন? 70 টাকা। 70 টাকা। তাহলে এরকম ভাবে যতবার আমরা পেস্ট কিনি, কাগজগুলো সাবান কিনি, আমরা কি কম পাই? না, এখান থেকে কম পাই। তাহলে এবার আপনার নিজে উপলব্ধি করতেছেন যে প্রোডাক্টটা কোথায় থেকে কিনা আমার উচিত। ঠিক আছে, সেটা আমাদের কাছে একটা নিম সাবান আছে, যে সাবানটা অত্যন্ত ভালো, স্বাস্থ্যসম্মত এবং শরীরে যে হালকা চুলকানো থাকে ওই সাবানটার মাধ্যমে আপনাদেরকে চুলকানো নিবারণ করা সম্ভব। ডাক্তারের কাছে যখন যাবেন বা শরীর চুলকাতেছে, এই ট্যাবলেট সেই ট্যাবলেট অনেকগুলো ট্যাবলেট দেয়, কিন্তু সাবানের মাধ্যমে যদি আমরা কিনতে চান, একটা নিম সাবানের ডাক্তারের কাছে 300 টাকার উপরে নিম সাবান, এটা প্রেসক্রিপশন করে দেবো আপনাকে। হ্যাঁ, আর আমাদের সাবানটা প্রথমত আছে কত টাকা? সেই নিম সাবানটা 100 টাকা। কত টাকা? 100 টাকা। এই সাবানটা পরবর্তী সময় কত পাবেন? মাত্র 80 টাকা। পয়েন্টও পাবেন আপনি 2। বুঝতে পারতেছেন? আমাদের কাছে একটা হলুদ সাবান আছে, যে সমস্ত মানুষরা বর্তমান সময় সবাই স্বাস্থ্যটাকে হেলদি রাখতে চায়, যে আমার স্বাস্থ্যটা ভালো থাকুক, আমাকে একটু ভালো দেখাক, আমাকে একটু ভালো লাগুক। হ্যাঁ, এরকমভাবে হেলদি সবাই থাকতে চায়, সৌন্দর্য সবাই পছন্দ করে, আল্লাহ তাআলা নিজের সৌন্দর্যকে পছন্দ করে। হ্যাঁ, ইসলামে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে কিন্তু ঈমানের একটা অঙ্গ। এই জন্য আমরা কী করি? এই ফেসটাকে বিভিন্ন ফেস ওয়াশের মাধ্যমে আমরা যত্ন করি না? সেই ফেস ওয়াশটাকে যত্ন করতে গেলে একটা ফেস ওয়াশের দাম কত? মিনিমাম 150-200 টাকার মতো লাগে। এর ফলে দেখা গেছে 1 মাস 1.5 মাস যাওয়ার উপরে আর যায় না। সেই সুবাদে আমরা ফেসটাকে যদি সুন্দর রাখতে চান, ধরে রাখতে চান, লাবণ্যটাকে ধরে রাখতে চান, আমাদের কাছে একটা হলুদ সাবান, হ্যাঁ, দাম আছে প্রথমত 100 টাকা। এইটাও পরবর্তী সময় সারাদিনে পাবেন আপনি, সারা জীবন পাবেন 80 টাকা। পয়েন্টও পাবেন আপনি 2। তাহলে যেখানে 150-200 টাকা লাগতো, সেই জায়গায় কিন্তু ফেস ওয়াশটা আমরা 80 টাকা দিয়ে ব্যবহার করি। তার জন্য সে গুণাবলী সব কিছু এটার ভিতরে আছে। তো এই জায়গায় আমরা কম পাইতেছি। একটা জিনিস আমি বোঝাতে চেষ্টা করতেছি, বাজার মূল্যের চেয়ে আমরা কম দামে পণ্য কিনতে পারবো, পাশাপাশি আমরা কিছু পয়েন্টও পাবো। মেসেজটা ক্লিয়ার? যদি দেখা গেছে পয়েন্ট পাই, সেই পয়েন্ট আমি কী করব? বুঝলেন নেই? একটা উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে বলি, আমরা কিন্তু সবাই স্মার্টফোন চালাই, সবাই কিন্তু স্মার্ট। একটা পরীক্ষায় আসছিল যা আপনাদের পৃথিবীটা রঙিন কেন? তারপর আমি যখন পরীক্ষা দিতে গেছিলাম, সে জায়গায় প্রশ্ন করি পৃথিবীটা রঙিন কেন? বলেন তো, উত্তরটা কি হবে? আমার চোখ রঙিন তাই সব রঙিন। হ্যাঁ, টিভির পর্দা রঙিন তাই পৃথিবী রঙিন। বুঝতে পারছেন কথা বলতেছি? তাহলে এরকমভাবে আমাদের এই পয়েন্টটা কাজে লাগে, আমরা কি করব সেই বিষয়ে আলোচনার অর্থ হলো যে এই যে আপনি 50 পয়েন্টে প্রথমত জয়েন করছিলেন, এটার সাথে প্রতিটা পণ্যই যোগ হবে। তাহলে কি এই জায়গায় পয়েন্ট বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে না। তাহলে আমি হিসাবের সুবিধার্থে ধরে নিলাম আপনি পরবর্তী সময় 50 পয়েন্টের আরও বাজার করছেন কম দামে। মোট পয়েন্ট কত হবে? 100 পিপি যখন হবে, তখন ছিলেন আপনি একজন স্থায়ী কাস্টমার, এখন হবে যেন আপনার নিয়মিত এই কাস্টমার, এটাকে বলি আমরা জেনারেল কাস্টমার। ঠিক আছে বিষয়টা? এইভাবে পণ্য বাজার করতে করতে আপনি আরও 400 পিপির বাজার করলেন, মোট পিপি হলো কত? 500। যখন 500 পিপি হবে, তখন হবেন আপনি আমার এই কোম্পানি ভিআইপি মেম্বার। এই ভিআইপি মেম্বারদের জন্য পুরস্কার হিসেবে 4 নম্বরে পদবি প্লাস পুরস্কার। বলছিলাম না 4 নম্বর সুবিধাটা পদবি। পদবি হচ্ছে কি ভিআইপি মেম্বার
পুরস্কার পাচ্ছেন আপনার জীবনে 1000 ভিজিটিং কার্ড। পুরস্কারও পদবি পাইতেছেন, পুরস্কারও পাইতেছেন। হ্যাঁ ম্যাডাম, খারাপ লাগতেছে? নাটক গুম লাগতেছে বুঝলা? ধন্যবাদ। তাহলে এইভাবে আমরা যে বাজারটা করতেছি, এটা কিসের জন্য করতেছি? পয়েন্টের জন্য করতেছি। ধন্যবাদ। হ্যাঁ, আমরা কিন্তু এই বাজারটা করতেছি সংসারের চাহিদা মেটানোর জন্য। কোথাও না কোথাও থেকে আমরা এই পণ্যটা কিনতেই হইবে, তাই না? আপনার কাপড় যদি ময়লা থাকে কয়দিন তুলতে পারবেন বলেন তো? পাশের লোকটা বলবো পরে তোমার শরীর গন্ধ করতে চাও, তোমার কাপড়টাই গন্ধ করতে। তাহলে আমরা সবাই যদি স্বচ্ছতা চাই, যে রাত যদি দেখেন 2 দিন না আমার কেমন জানতে বলেন তো? এটাকে আমাদের প্রয়োজন, আমার সেই প্রয়োজনটা মেটানোর জন্য কোথাও না কোথাও থেকে আমরা একটা কিনতেই হবে। আর যদি কোথাও কিনতেই হয়, তাহলে এখান থেকে কিনলে আমরা কম দর পাচ্ছি, পয়েন্টও পাচ্ছি। পয়েন্টের পাশাপাশি একটা সময় ভিআইপি হয়ে যাচ্ছে, আমি ভিআইপি মেম্বার হয়ে যাচ্ছি। এরকমভাবে পদবি পাচ্ছি 1000 ভিজিটিং কার্ড। এইভাবে আরও 500 পয়েন্টের বাজার যখন যেদিন আমি করতে পারবো, মোট পয়েন্ট কত হবে? 1000। আপনি হবেন এই কোম্পানির রয়্যাল মেম্বার। আর যখনই আপনার রয়্যাল মেম্বার হবেন পণ্য ব্যবহারের মাধ্যম থেকে, তখন আপনার জন্য আছে অতিরিক্ত 3টা সুবিধা। কয়টা সুবিধা? 3টা। একটা হচ্ছে আমি যদি কখনো অসুস্থ হই, তাহলে আপনি পাবেন পাচ্ছি 2500 টাকা চিকিৎসা ভাতা। কি ভাতা? চিকিৎসা ভাতা। তাহলে দেখেন তো আমি জীবনে কত টাকার বাজার করছি? অনেক টাকার বাজার করছি, যেটা কোনো হিসাব নাই। আর এখান থেকে আপনি 1 টাকার বাজার রাখবেন, এইটাও হিসাব থাকবে, বুঝলেন? এটা আপনার মোবাইলেই থাকবে। কিন্তু সেই সুবাদে এই স্মার্ট জগতের দুনিয়া সবাই যেহেতু দেখা গেছে আমরা ক্লাসরুম ব্যবহার করি, স্মার্ট জগতে আমরা আসি, এটাকে হিসাবটা রাখার মতো আপনার মোবাইলটাই যথেষ্ট। যদি আপনার না থাকার সমস্যা, আমরা লিডার আছে যে আজকে দাওয়াত নিয়ে আসে, তার কাছে হিসাব আছে। যদি তার কাছেও না থাকে, আমার কাছে আছে, আমার কাছে না থাকে, কোম্পানির কাছে আছে, হিসাবের কোনো সমস্যা নেই। আপনার দলিল হারানো যাবে, তাই সম্পত্তি চলে যাবে? যাবে না। দলিলে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টলি কোনো হারায় গেছে অথবা পুড়ে গেছে, দলিল পুড়ে গেছে না। আপনার কাছে পয়েন্ট না থাকলে কোম্পানির কাছে আছে, আমার কাছে আছে, ওনার কাছে আছে, যেরকম সবার কাছে কিন্তু আছে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আপনি যদি কখনো অসুস্থ হন, তখন পাবেন 2500 টাকা চিকিৎসা ভাতা। 2 নম্বর সুবিধা, আপনি আমার ছেলেমেয়েরা অবশ্যই লেখাপড়া করে, যে কোনো শিক্ষার জোর এভাবে দেওয়া হচ্ছে। যদি আমার ছেলেমেয়েরা লেখাপড়া করে এবং A+ পায়, এবং কি A+ পায়, তাহলে শিক্ষাবৃত্তি আমার কোম্পানি দিচ্ছে কত টাকা? 5000 টাকা। এটা কিসের মাধ্যমে দিচ্ছে? বাজার করতেছে, তার জন্য আপনাকে পুরস্কার দিচ্ছে। ঠিক আছে বিষয়টা? এবার দেখেন 3 নাম্বার সুবিধা, আমরা বলছি একদিন মারা যাব, মারা যাওয়ার পরে দেখা গেছে আমার ফ্যামিলিতে কোম্পানি দেবো কত টাকা? 50,000 টাকা। এবার দেখেন যে সমস্ত দোকান থেকে, বাড়ির কাছের দোকানটা থেকে, অত পরিচিত ভাইয়ের দোকান থেকে, অথবা আত্মীয় দোকান থেকে সারা জীবন আমরা বাজার করছেন না? কিন্তু কোনো দোকানদার কোনোদিন আপনাকে চিকিৎসা ভাতা দিচ্ছে? কোনোদিন 5,000 টাকা ছেলেমেয়ের শিক্ষাবৃত্তি দিচ্ছে? না। কোনোদিন কি আমি মরে গেলে আমার দোকানদার 50,000 টাকা দিব? না। তাহলে শুরু দিনও কোম্পানি আপনার সাথে আছে। আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, সেদিনও কোম্পানি আমার পাশে থাকবে। তাহলে আমি যেদিন মারা যাবো, আমার ফ্যামিলির কাছে যখন 50,000 টাকা দেবো, আমার এই টাকাটা তো কোনো না কোনো কাজে লাগবে নাকি? লাগবে না? তাহলে সেই দিনে যদি আপনার পাশে থাকে, তাহলে এরকম একটা কোম্পানির সাথে আমার কাজ করা দরকার না? পণ্য কিনা দরকার না? অবশ্যই কিনা দরকার। হ্যাঁ, এরপরেও আমরা সামনে আগায় যাই। এরকমভাবে এই 1000 পয়েন্ট আমার হয়েছিল। এটার সাথে বাজার করতে করতে যদি আরো 5000 পিবি বাজার আমি করতে পারি, মোট পিবির সংখ্যা কত? 5000। সরি, এটা 4000 বলছি না, পারবো। মোট পয়েন্ট হবে আমার কত? 5000। হ্যাঁ, এই 5000 পিবির বাজার যেদিন আমার হবে, আজকে করতে হবে এমন কোনো মানসিক নাই, 1 মাসে করতে হবে মানসিক নাই, 6 মাসে করতে হবে তারও কোনো শর্ত নাই। আপনি বাজার করতে করতে যেদিন যখন হয়, তার মানে আপনাকে চাপ প্রয়োগ করা হচ্ছে না। হ্যাঁ, এইবার যদি মনে করেন আমার কাছে টাকা আছে, আমি একদিনে করে নিলাম, ওকে ফাইন করলাম, তাতে কোনো সমস্যা নেই। এবার মনে করেন আমার কাছে টাকা নেই, আমি আস্তে আস্তে ফ্যামিলি বাজারটা প্রতিনিয়মিত করবো, কারণ তাতে কোনো সমস্যা নেই। দেখছেন, কোনো শর্ত এই জায়গায় প্রয়োগ বা প্রযোজ্য না। শর্ত যখনই কোনো জিনিসে দেওয়া হয়, তখন তাকে সেটা আমাদের চাপ দেওয়া হয়। ঠিক আছে বিষয়টা? তখন হবেন আপনি আমার হবেন এই কোম্পানির একজন NCM, নেক্সট ক্লাব মেম্বার। নেক্সট ক্লাব মেম্বার একটা পদবি পাবেন। এই নেক্সট ক্লাব পদবির সাথে সাথে আমাকে কোম্পানি দিচ্ছে কি?
ওই কোম্পানির যত মাল বিক্রয় হবে সেই বিক্রয়ের লভ্যাংশের 1%। বুঝতে পারছি? এইবার যদি আমরা মোট টোটাল হিসাবে করেন যে ভাই জীবনে কত টাকার বাজার করলে আমি 5,000 পয়েন্টের মালিক হব, এটাও যদি আমরা পরিসংখ্যান হিসাবে আনতে চান, তথাপি এই জায়গায়ও আছে খুবই একটা সামান্য, যে সামান্য বাজারটা আপনাদের আছে 1 বছরেই করে ফেলি। যদি আমি হিসাবটা এভাবে টানি, হিসাবটা যদি ওইভাবেই টানি, তাহলে দেখেন এই জায়গায় বলা আছে যে আপনি বাজারটা করতে থাকেন আর চিন্তা করতে থাকেন যে আমার কবে না 5,000 পয়েন্ট হবে, তার জন্য আমার টাকা রাখে এমনি নিজে থেকে বার করতে কত টাকা বাজার করে হিসাবটা আপনি পেয়ে যাবেন। এরপরে যদি আপনার হিসাবটা দরকার একান্তই মনে করেন, আলোচনা শেষে বসবেন, ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। আর এই টাকাটা আমরা তখন ভিজিটিং কার্ড পাইছিলাম, চিকিৎসা ভাতা পাইছিলাম, শিক্ষাবৃত্তি পাইছিলাম, মরণোত্তর ভাতা পাইছিলাম। এটা হচ্ছে ওয়ান টাইম, একবার নেবেন একবারই শেষ, একবার নেবেন একবারই শেষ। এই যে এখানে 1% আছে, এই 1%টা হচ্ছে আপনি আমার জীবনে সারা জীবন আমি থাকবো না, তথাপিও আমি টাকা পাবো, আমার নমিনিরা পাবে, আমার নমিনি থাকবে না তার নমিনি পাবে, এইভাবে রেশিও অনুসারে বারবার পেতে থাকবে। এটাকে বলা হয় কোম্পানির রয়্যালিটি। উদাহরণস্বরূপ আসেন, আমরা কি ভালো করে শুনতেছি? সবাই তো মনোযোগী আছে নাকি? উদাহরণস্বরূপ আছে, এই বিল্ডিংটা কোনো না কোনো একটা মালিকের করছে, বুঝছে না? এই বিল্ডিং এর মালিক যদি কখনো মারা যায়, বিল্ডিং মারা যাবে? বলেন তো, এরকম বিল্ডিং তো আপনাদের বাসায় আছে না? বাড়িতে আছে, তাই তো? তাহলে যদি মারা না যায়, বিল্ডিং যদি মারা না যায়, এই রুমে এই বিল্ডিং এর যে ভাড়াটিয়া আসবে সে ভাড়া দেবে না? ম্যাডাম দেবে, ভাড়া দেবো না? আচ্ছা যাই, কতজন বলা, কিন্তু বেশি ভাড়া দেয়, তাই না? আচ্ছা, কিন্তু যখন ভাড়া দেয়, ভাড়া নেবো কেনা? তার সন্তান। এই সন্তান দেখা গেছে দুনিয়াতে কিন্তু থাকবে না, বিল্ডিং থেকে থাকবে, তোমার নেবো কেনা? তার সন্তান। সেম আপনাদের মাধ্যমে উত্তরটা হচ্ছে এই 1% মালিকানা না এইভাবে ঘুরে ঘুরে আসছে। তাহলে আমরা কি করলাম দেখেন তো, কম দামে সারা জীবন বাজার করলাম। দ্বিতীয়ত হলো মরার সময় কোম্পানিকে পাশে পাইলাম 50,000 টাকা দিয়েছিলাম, সেদিনও দেখা গেছে কোম্পানি শেষ করে না, আমি দুনিয়াতে থাকবো না, এরপর আমার সন্তানকে দেখশন করার জন্য কোম্পানি একটা টাকা দেবে। এমন কোম্পানির থেকে পয়েন্ট কে কে কিনবেন না বলেন তো? তাই যেহেতু কে কে কিনবেন না এটা বলছি, এবার কিনবেন কারা কারা বলেন তো? তাই না? তাহলে সবাই যদি আমরা কিনতে পারি, তাহলে এটা হচ্ছে একটা জাস্ট অবশ্যই সুবিধা। ধন্যবাদ ম্যাডাম, তালি হবে। হ্যাঁ, এটা হচ্ছে একমাত্র আপনার নিজের জন্য বলছি, হ্যাঁ, তার জন্য আপনি এই সুবিধাটা পাবেন। প্রত্যেকে নিজের জন্য এই সুবিধাটা বলছি, প্রত্যেকে এই সুবিধাটা পাবেন। এইবার যদি কোনো গ্রাহককে আপনি উদ্বুদ্ধ করতে চান, তার জন্য 8টা অপশন আছে, আলোচনায় আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, সেটা কীভাবে আমরা পাইতে পারেন। তাহলে আমরা চলে গেলাম, এবার কাস্টমার কী কী সুযোগ সুবিধা হবে বুঝতে পারতেছেন তো? তাহলে আমরা হইলাম কি 500 পয়েন্টে ভিআইপি মেম্বার, 1000 পয়েন্টে দেখা গেছে রয়্যাল মেম্বার, এবং শিক্ষাবৃত্তি হচ্ছে 5,000 টাকা রয়্যাল মেম্বার পাচ্ছে, চিকিৎসা ভাতা, শিক্ষাবৃত্তি, মরণোত্তর ভাতা, 1% মালিকানা। একটু আগে আমি একটা কথা বলছিলাম যে 30,000 টাকার প্যাকেজ যদি কেউ নেয়, তাহলে সে হবে আমার কোম্পানির রয়্যাল মেম্বার সব প্রথমেই, তার জন্য সুযোগটা প্রথমেই রয়ে গেছে। যদি 15,000 টাকার কেউ নেয়, তার জন্য প্রথমেই ভিআইপি, এবং দেখা গেছে যদি কেউ 5,000 পয়েন্টের পণ্য নেই হিসাব করে দেখা লাগে মাত্র 1.5 থেকে 2 লাখ টাকা লাগে, এই বেঁধে একসাথে জমা দিলে প্রথম থেকে কোম্পানির রয়্যাল ক্লাব মেম্বার। মেসেজটা ক্লিয়ার? তাহলে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে সামনে আগাবো। এবার আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে, আমি একটা ওই যে ম্যাডামের উত্তরটা দিতেছি এবার আলোচনার মাধ্যমে, টিম ভিত্তিক বিজনেস করব। আমার কাছে টাকা নাই, আমি আস্তে আস্তে হইতেছি, কত বছর পরে যে আসলে নেট ক্লাব মেম্বার হবো আমার জানা না, নাও তো হতে পারে, তাই না? এর আগে দিন চলে যেতে পারে, কিন্তু আমি সুবিধাগুলো পাইলাম না। কিন্তু যতদিন আমি আসি ততদিন দেখা গেছে আমার খুব রিসেন্টলি কাছাকাছি সময়ের মধ্যে আমি যেন 1% মালিকানায় যেতে পারি, ফ্যামিলিকে সাপোর্ট দিয়ে দিতে পারি। আমি বর্তমানে তার জন্য আমার কি করবে আছে না, তার জন্য এমন করে আলোচনা করব। আমরা দেখা গেছে এইখানে আমাদের উপস্থিত আছে এই 3 মেম্বারের মাধ্যমে কোম্পানি 1% মালিকানার মাধ্যমে সায়াদুল ভাই ওই পিছনে বসে আছে। হ্যাঁ, সকল যারা কেমন তারা বলা দেখছেন, এই ভদ্রলোক দেখা গেছে আমাদের কোম্পানি 1% মালিক হয়েছে 3 অন্যের মাধ্যমে বিক্রি করার মাধ্যমে। আমরা নিজেরাও কিন্তু অন্যদের মাধ্যমে কেনার মধ্যে সুযোগ দিব ইনশাআল্লাহ।
আগামীকালকে বের হচ্ছে আমাদের আরও একজন এক্সিকিউটিভ মিস্টার শরীফ সাহেব। হ্যাঁ, আজকে পয়েন্টটা দেখলাম, আলহামদুলিল্লাহ অনেকটা পয়েন্ট, 6,500 কত পয়েন্ট ইনশাল্লাহ। হ্যাঁ, আগামীকালকে স্টেটমেন্ট দিয়েছিল শরীফ ওদের মাঝে 1% জিপির থেকে 7,500 15,000। হ্যাঁ, তো শরীফ ভাইকে আমরা অগ্রিম একটা কংগ্রাচুলেশন জানাই আদাতের মাধ্যমে। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে সেই সুবাদে আমরা এখন কি করব, অন্যের মাধ্যমে বিজনেসটা করব। আজকে যারা আপনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, একদিন কিন্তু আমারও কেউ না কেউ দাওয়াত দিয়ে নিয়ে আসছে। আপনারা যেরকম এই জায়গায় বসছেন, আমিও কিন্তু কোথাও না কোথাও বসছিলাম। বসার পর আমি সিদ্ধান্ত আলোচনা শুনে করে সিদ্ধান্ত নিয়েছিলাম, ইয়েস আমার কাজটা আমার জন্যে, ইয়েস এই প্রোডাক্টটা আমার জন্যে, আমি কম দামে প্রোডাক্টটা ব্যবহার করি আমার জন্যে। আর সেই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে আজকে দেখা গেছে 1 থেকে 1.5 বছরের ব্যবধানে আপনারা ওই জায়গায় আছেন, আমি এই জায়গায় চলে আসছি। আপনারা কি পারবেন না? পারবেন না? অবশ্যই পারবেন। যেহেতু এক্সাম্পল আছে, সায়াদুল ভাই পারছে, উনি পারছে, আর শিউলি ম্যাডাম আছে উনি পারছে, এই মুর্শিদাবাদে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে পারতেছে, তাহলে আমরা সবাই পারবো ইনশাআল্লাহ, পারবো না? সেই বিষয়টা হচ্ছে, আপনি যখনই আমার কাস্টমার ছিলেন 50 পয়েন্ট কোম্পানি দিয়েছিল, মনে আছে? এই 50 পয়েন্টের প্রোডাক্টটা আপনি নিজে ব্যবহার করবেন, সেটা কোম্পানির বাধ্যতামূলক দায়িত্ব। আমরা কখনো কাউকে এই প্রোডাক্টটা দিব না। আপনি কি নিছেন? হলুদ নিছেন, মরিচ নিছেন, ধনে নিছেন, জিরা নিছেন, তেল নিছেন, সাবান নিছেন, পেস্ট নিছেন, গুঁড়ো সাবান নিছেন, এবং ইত্যাদি ইত্যাদি যেগুলো প্রয়োজন সেগুলাই নিছেন। এই 1500 টাকার প্রোডাক্টটা আপনি নিজে ব্যবহার করবেন। এইটাকে অন্য কাউকে আপনি হাওলাত হিসেবে, দান হিসেবে অথবা গিফট হিসেবে দিবেন। যখনই দিবেন না তখনই প্রোডাক্ট নিজে ব্যবহার করতে হবে। যদি টাকা কিনে নিছেন, তাই না? এই প্রোডাক্টটা যখন নেবেন, নিজে ব্যবহার করবেন, তখন এই প্রোডাক্টটা ব্যবহার করার মাধ্যমে আপনার কাছে 2টা দায়িত্ব। কয়টা দায়িত্ব? 2টা। একটা হচ্ছে, এই প্রোডাক্টটা ব্যবহার করতে যদি আপনার কাছে ভালো লাগে, ওয়েলকাম। আর যদি ভালো না লাগে, তথাপি ওয়েলকাম। কেন? আপনার কাছে যদি ভালো না লাগে, কেউ যদি প্রোডাক্টটা কিনতে চায়, তাকে আপনি বলবেন যে না ভাই, প্রোডাক্টটা আমি কিনছিলাম, প্রোডাক্টটা ভালো না, তুমি আর প্রোডাক্টটা কিনো। ক্লিয়ার? তাহলে আমার একটা ইমানি দায়িত্ব যে আমি ক্ষতি হয়েছি, তুমি আর ক্ষতি করো না। আমি এই মুহূর্তে শহরে যাইতে হবে, মাঝখানে একটা এক্সিডেন্ট আমি দেখে আসলাম, এবার আমার একটা ভাই আওয়াজ হচ্ছে, ভাই দাঁড়ানো গন্ডগোল হতে যায় না, সেটা দায়িত্ব না? এরকম ভাবে সব জায়গায় কিন্তু নৈতিকতার একটা প্রভাব সবার আছে। থিঙ্ক পজিটিভ করলে 1500 টাকার পণ্য নিজে ব্যবহার করবেন, ব্যবহার করার পরে কোন কোন পণ্যটা আপনার কাছে ভালো লাগছে, সেই পণ্যটা আমরা দেখা গেছে অন্যের মাধ্যমে শেয়ার করেন। যে আমি প্রোডাক্টটা ব্যবহার করছি, এবার তুমিও প্রোডাক্টটা ব্যবহার করো। যদি করো তাহলে আমার মতো তুমিও সুবিধা পাইবা। তো 2টা দায়িত্ব কি? নিজে ব্যবহার করার মাধ্যমে, একটা যদি ভালো লাগে অন্যের মাধ্যমে করবেন, আর যদি ভালো না লাগে অন্যকে ফিরাইবেন। ঠিক আছে বিষয়টা? এখানে প্রোডাক্ট ব্যবহার করতে যেমন কেউ আছেন? আলহামদুলিল্লাহ অনেক আছে। হ্যাঁ, অনেক আছে। তাহলে সেই সুবাদে আপনাদের কাছে প্রোডাক্টটা কেমন লাগছে? ভালো লাগছে না? ধন্যবাদ। এই প্রোডাক্টে বারবার আমরা কিনতে চাই। ধন্যবাদ। তাহলে এইভাবে যদি আমরা প্রোডাক্টটা কিনতে চাই, আমরা যারা গৃহিণী আছি তাদের জন্য কত সুবিধা। আমরা যারা গৃহিণী আছি, আমরা কিন্তু পাশের আরো রুম আছে, পাশের আত্মীয় স্বজন আছে, তাদেরকে এবার বলতে পারেন যে ভাই, আমি প্রোডাক্টটা 95 টাকার প্রোডাক্টটা আমি মাত্র 75 টাকা দেখে মেসেজটা তাকে দিয়ে দেবেন। আমি দেখা গেছে জিরার গুঁড়োটা 170 টাকার জিরাটা 135 টাকা দেখে, 210 টাকা তোমার পেস্টটা 140 টাকা দেখে, তোমার কত করে কিনো? তো তারা বলবে এত এত দাম। আবার বলবেন যে আমি নিজে প্রোডাক্টটা ব্যবহার করছি ভালো। তো এই কথাটা বললে